পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ে দুর্গাপুরের ঐতিহ্যবাহী ভিরিঙ্গি কালী মন্দিরে মায়ের দর্শনে এলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীন। দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দিরে পুজোও দেন তিনি। এদিন মায়ের মূর্তিতে মাল্যদান করে এবং বিশেষ প্রার্থনা করেন। মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। যদিও এই দিন মন্দির প্রাঙ্গণে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান তিনি। তার এই মন্দির দর্শনকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ছিল বিজেপি কর্মীদের মধ্যে। প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে কমল মেলার উদ্বোধনে আসেন নীতিন নবীন। রাত্রে দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকও সারেন তিনি। এদিন মন্দির দর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। बोलो सब रेडी আছে ভিতরে যাবো তো সাইড সাইড প্লিজ সাইড বলুন आगे देखिए ना आगे जा रहे हैं आगे देखिए चलो हो गया ना साइड साइड हो गया आगे भी সেই কারণে যিনি স্বাস্থ্য বলতে বাংলায় কিছুই রাখেননি, শুধু অস্বাস্থ্যের ছড়াছড়ি। আর তার সাথে সাথে যেখানে জঙ্গল রাজত্ব কায়েম করেছে, তো সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মানে থাকা না থাকার সমান। এখানে কোনো স্বরাষ্ট্রমন্ত্রীও নেই, কিচ্ছু নেই, একটা জঙ্গল রাজত্ব চলছে। সেই কারণের জন্য আমরা মনে করি যে এই রাজ্যে কোনোভাবেই এই স্বরাষ্ট্রমন্ত্রীর আওতায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সাজানো ছকে ইলেকশন হতে পারে না। অতএব আমরা ইলেকশন কমিশনকে এই বিষয়টাই বলেছি। ইলেকশন কমিশনও অনেক দীর্ঘ তারা চর্চা করে সব খোঁজখবর নিয়ে তারাও এখন বুঝতে পেরেছে যে এই রাজ্যের রোগটা কোথায়। সিঙ্গুরের মূল যে সিঙ্গুর আন্দোলনের আমরা জানি মূল মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিঙ্গুর যাচ্ছেন সভা করতে, তখন সিঙ্গুরের মানুষ তার থেকে শিল্প আশা করছেন। না না, সিঙ্গুরে না হলো কৃষি, না হলো শিল্প, এর জন্য দায়ী তো মমতা ব্যানার্জি। অতএব সিঙ্গুরের মানুষ মমতা ব্যানার্জির আসল ছবিটা বুঝে গিয়েছে। সারা রাজ্যের কোটি কোটি বেকার বুঝে গিয়েছে যে তাদের বেকারত্বের কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ সিঙ্গুর থেকে টাটাকে যদি না তাড়াতো তাহলে এই রাজ্য থেকে শিল্প চলে যেত না। এই রাজ্য থেকে শিল্প চলে যাওয়ার জন্য কেউ যদি দায়ী হয় তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। কেন করলেন এটা? শুধুমাত্র নিজের জেদকে বজায় রাখতে। নিজের জেদের জন্য সিঙ্গুর থেকে টাটাকে তাড়ালেন, আর টাটা চলে যাওয়ার পরে আর কোনো শিল্পপতি এখানে বিনিয়োগ করেন না, করতে আসেন না। এই যে এতগুলো বেঙ্গল সাবমিট হলো, এত বড় বড় টাকার ঝুলির কথা মমতা ব্যানার্জি বললেন, এলো একটাও শিল্প? কিচ্ছু এলো না। তার কারণ ব্যবসায়ীরা জানে এখানে কাটমানি রাজ চলছে, এখানে তোলাবাজি রাজ চলছে, অতএব এখানে শিল্প হতে পারে না। সেই কারণে মমতা ব্যানার্জি সিঙ্গুরে যাক আর যেখানেই যাক কোনো লাভ হবে না। আমি মমতা ব্যানার্জিকে বলবো, সিঙ্গুরে যখন যাচ্ছেন যে পাপ করেছেন সেই পাপের জন্য সিঙ্গুরের মানুষের কাছে ক্ষমা চেয়ে আসুন, তাহলেও কিছুটা অন্তত আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে। সিঙ্গুরকে তো শ্মশান বানিয়েছেনই, পুরো বাংলাটাকে শিল্প শূন্য করে দিয়েছেন, বেকারত্বে ভারত চ্যাম্পিয়ন করে দিয়েছেন পশ্চিমবাংলাকে। অতএব সিঙ্গুরে গিয়ে সিঙ্গুরের মাটিতে হাত দিয়ে সিঙ্গুরের মানুষের কাছে ক্ষমা চাক মুখ্যমন্ত্রী। साइड 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 कितने लगे चले गए प्लीज 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 प्लीज